22 এপ্রিল 2026 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের কাছে আপডেট হাজির হয়েছে। কি সেখানে দেখো, ডেইলি এমসিকিউ আছে এবং কুইজ টুডে আছে। ইউপিএসসি, ডব্লিউবিসি, রেল, ব্যাংক এবং এসএসসি সহ অল পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট আজকের ডেটে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। এবার আসছি প্রথম মাইন্ড ম্যাপের সাহায্যে আলোচনা করছি। দেখো, প্রথম ভিডিও বাংলায় মাইন্ড ম্যাপের সাহায্যে বোঝানো। দেখো, প্রথম হচ্ছে জাতীয় খবর। ঠিক আছে, কি বলছে? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আরম্ভ হয়ে গেছে, প্রথম দফা কালকেই ভোট। এবং এবং রোড শো ফোর্ট শো সবকিছু এখন বন্ধ হয়ে গেছে কাল যেহেতু ভোট। একটা হচ্ছে 24 তারিখে ভোট, আর একটা হচ্ছে 29 তারিখে। কালকের ভোটের প্রচার সব বন্ধ হয়ে গেছে। এবার হচ্ছে দেখো, আজকের দিনটা কি গুরুত্বপূর্ণ দিন, খুব ইম্পর্টেন্ট ডে আজকে। পৃথিবী দিবস আজকে। এর থিম হচ্ছে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। পরিবেশ এবং সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা। এবার আসছি খেলাধুলা। বলছে দেখো, অরণ্যক ঘোষ কলকাতার একটা, ভারতের 95তম চেজ গ্র্যান্ড মাস্টার হয়েছে। ব্যাংকক চেজ ক্লাব ওপেন 2026-এ তিনি সফলতা লাভ করেছেন। কে নামটা কে? নামটা হচ্ছে অরণ্য ঘোষ। ঠিক আছে, এবার আসছে বিনোদনে। পরিচালক দেবাশিস রায়ের বাংলা চলচ্চিত্র দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল 2026 নির্বাচিত হচ্ছে। বাংলা সিনেমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ইম্পর্টেন্ট এইটাই, শুধু 22 এপ্রিল 8 দিয়ে আর এইটা। তাহলে কোন দুটো বেশি ইম্পর্টেন্ট? এইটা, এইটা বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে আরণ্য যে জ্ঞান মাস্টার, এই দুটো খুব ভালো করে পড়তে হবে। এবারে জিকের জন্য এই দুটো খুব ইম্পর্টেন্ট। এবার আসছে এমসি। প্রতি বছর 22 এপ্রিল ধরিত্রী দিবস পালিত হয়। 2026 সালের ধরিত্রী দিবসের থিম বা মূল বিষয় কি? আমাদের শক্তি, আমাদের গ্রহ। আশা করি বুঝতে পেরেছি, আগেই পড়ালাম এটা। ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতের প্রথম পেট্রোক্লিক সংরক্ষণ পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? লাদাখ নিয়েছে। এবার আসছে নেক্সট 3 নম্বর প্রশ্ন। হায়দ্রাবাদের মর্যাদাপূর্ণ প্রফেসর এম এস স্বামীনাথন পুরস্কার 2026 দ্বারা কাদের সম্মানিত করা হয়েছে? ডক্টর সি এইচ শ্রীনিবাস রাও। নেক্সট কোশ্চেন 4 নম্বরে। কন্যাক উপজাতি যারা তাদের স্বাতন্ত্র্য সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত, প্রধানত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? নাগাল্যান্ডে। 2026 সালের এপ্রিল মাসের খবর অনুযায়ী কোন দেশ 350 কিমি প্রতি ঘন্টা গতির বুলেট ট্রেনের জন্য ইংরেজি নীল ইয়াংজি নদীর তলদেশে 11 কিমি দীর্ঘ একটি সুড়ঙ্গ নির্মাণ সম্পন্ন করেছেন? চীন। নেক্সট কোশ্চেনে আসছি। নিরাপত্তা অভিযানের সহায়তার জন্য কোন সংস্থা অভয় নামে একটি নতুন এআই চ্যাটবট চালু করেছেন? সিবিআই। নেক্সট কোশ্চেন। সরবরাহ সমস্যার কারণে সম্প্রতি খবরে আসা দুজবা পাইপলাইন কোন প্রধান ভূমি রাজনৈতিক সংঘাতের সাথে জড়িত? রাশিয়া ও ইউক্রেন সংঘাতের। নেক্সট কোশ্চেন আসছে। সম্প্রতি কোন ভারতীয় কোম্পানি পুনর্ব্যবহৃত নিউ গ্লেন রকেট বুস্টারের প্রথম ল্যান্ডিং বা অবতরণা সম্পন্ন করেছেন? ব্লু অরিজিন। নেক্সট কোশ্চেন। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর বর্তমান চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। দেখো, প্রাগৈতিহাসিক শিল্প রক্ষার জন্য প্রস্তাবিত নতুন জিওট্যাগ যুক্ত পেট্রোক্লিফ সংরক্ষণ পার্কের নাম কি? লাদাখ পেট্রোক্লিফ পার্ক। এর আগের দিনও একটা বলেছিলাম। তাহলে বুঝতে দেখতে পেয়েছো এইখানে। এবার জাস্ট বলে নিই, যারা ইউপিএসসি, ডব্লিউবিসিএস অল কম্পিটিটিভ পরীক্ষা গ্রাউন্ড লেভেল 0 থেকে অ্যাডভান্সে করতে চাও কম খরচায়, তাদের জন্য আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি।
814526 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর ফোন করে জানতে চাও 8617491526 এটা হলো ফোন নাম্বার। যদি পড়তে চাও জিরো থেকে অ্যাডভান্স, আমাদের অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা, আর প্রতি মাসে 500 টাকা, আর কিচ্ছু লাগছে না। অল্প পয়সায় সপ্তাহে 2 দিন অফলাইন, 3 থেকে 4 দিন অনলাইন আছে, টোটাল ক্লাস দেওয়া আছে। যদি তোমাদের কারো যদি সন্দেহ থাকে আমাদের ভিডিও দেখতে পারো, সেই ভিডিও থেকেও তোমরা সিদ্ধান্ত নিতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।